আজ স্কুল যাওয়ার পথে আমায় বলে গেছে যে মা, মাছ মাংস ডিম খেতে একদম একঘেয়েমি লেগে যাচ্ছে, তাই এমন কিছু তরকারি রান্না করো যেটা দুপুরের ভাতটা আমি চেটে পুটে খেতে পারি। তাই আজ একটা নতুন রেসিপি বানাবো। सानी सा 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 सारे सा 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 सारे सारे धा पानी सारे धा पानी सानी सा 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 सारे सा 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 सारे प्रेमेर काहिनी। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ একটা এই নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। খুবই সুন্দর একটা রেসিপি, খুব টেস্টি আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। এটা দুপুরের খাবার বা রাতের ডিনারে আপনি কিন্তু রাখতে পারেন। তো চলো আমি আজকের রেসিপিটার নাম বলবো, তার নাম হচ্ছে আলু সোয়াবিন পটলের দম। তো চলো এই আলু সোয়াবিন পটলের দম আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আমি কিন্তু আলু আর সোয়াবিনটা আগেই নুন দিয়ে বয়েল করে রেখে দিয়েছি। আমার সময়টা এই কারণে অনেকটা বেঁচে যাবে, তাই ঝটপট এই কাজটা করে রাখবে। এই ছোটো ছোটো ট্রিক্স মেনে চললে আমাদের কিন্তু খুব অল্প সময়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, এখানে আমি একটা বড় সাইজের পটলকে 3 টুকরো করে আড়াআড়ি করে কেটে নিয়েছি। সামান্য একটু পেঁয়াজ নিয়েছি। আর দেখো, একটা আমি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এতে রয়েছে আদা, রসুন আর ছোট সাইজে 1.5 খানা পেঁয়াজ, আর রয়েছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, আর সঙ্গে রয়েছে 1.5 খানা টমেটো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর সঙ্গে দিব 2টো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি কেটে রাখা পটলগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একটু ছাঁকা তেলে ভেজে নিতে হবে, তাহলে পটলের স্বাদটা কিন্তু অপূর্ব হবে। এভাবে আমি কিছুক্ষণ হালকা লাল লাল করে ডিপ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। আবারও খুব ভালো করে ভেজে নেব। পটলটা সিদ্ধ করলে হবে না বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পটলগুলো তুলে নেব। পটলগুলো আমি তুলে নিলাম। ওই একই তেলে এবার আমি সোয়াবিন আর আলু ভেজে নেব। রাখা আলু আর সোয়াবিনটা ভেজে নিচ্ছি। এইভাবে যদি আলু, সোয়াবিন এবং পটল আলাদা আলাদা করে ভেজে রান্না করা যায় বন্ধুরা, ছোটো থেকে বড় কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে এই তরকারি। মাছ মাংস ডিম কিছুই লাগবে না। আবারও খুব ভালো করে ভেজে নেব 5 থেকে 7 মিনিট। কিছুক্ষণ ভাজার পরে এবার আমি এতে অ্যাড করে দেবো নুন, হলুদ। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন, আর আমি এখানে একটু কালার করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। এটা ঝাল হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসে। এবার আমি খুব ভালো করে এই 3টে ইনগ্রিডিয়েন্টগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিতে হবে। আর খাবার যদি দেখতে ভালো হয় তাহলে তো কোনো কথাই হবে না, ছোটদের অনেক মনে ধরবে, অনেক খেতে ভালো লাগবে। তো এইভাবে জুট করে রান্না করতে হবে এই আলু পটল সোয়াবিনের কারি। তরকারি কিন্তু, আর এই সোয়াবিন কিন্তু খুবই উপকারী। তো আমি আলু আর সোয়াবিনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এদিকে তুলে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে চলে যাব মশলা কষানো। কড়াইয়ে আবার দিয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। এই মশলাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে কষিয়ে নেবেন বন্ধুরা। সর্ষের তেলে কষালে অনেক সুস্বাদু লাগে। এটা গরম হয়ে আসছে। এবার আমি একটা আধখানা যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা আমি ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা
হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার আমি খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে পেস্ট করেও দিতে পারেন, দিয়ে দিলাম। এবার আমি দেব ধনে গুঁড়ো। আপনারা জিরে ধনে বেটেও দিতে পারেন। আমি এখানে কিনা গুঁড়ো ইউজ করছি, পেস্ট ডাস্টটা। আর এবার সঙ্গে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো মতো নাড়িয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা পুরোপুরি বেরিয়ে গেছে, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, পটল আর সয়াবিনটা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে গন্ধটা। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আলু, পটল, সয়াবিনের গায়ে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে যায়। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা খুব অল্প তেলের মধ্যেই করেছি। মশলাটা পুরোপুরি মশলা এবং পুরো সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করছি। তোমরা বন্ধুরা গরম জলটা ইউজ করবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধা হয়। এবার খুব ভালো করে জলটা মিশিয়ে দেব। তো আলু, পটল, সয়াবিনটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই দেখো ভালো মতো হয়ে গেছে সিদ্ধ। এবার আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি, 1/2 চামচ দিলাম, আর একটু সামান্য দেব যেহেতু আমি এখানে জল দিয়েছি। এবার আমি দেব সামান্য চিনি। চিনিটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যারা মিষ্টি পছন্দ করো না একদমই, তারা স্কিপ করে দিও। আমি এখানে ঘি দেওয়া যায় বন্ধুরা, ঘি ইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু আমার মেয়ে ঘি খুব একটা পছন্দ করে না, সেহেতু আমি এখানে ঘি দিচ্ছি না। তোমরা চাইলে এখানে ঘি ইউজ করতে পারো। তো ব্যাস কমপ্লিট হয়ে গেছে, আমার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো রেডি হয়ে গেল। A few moments later. তো আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি আলু, পটল, সয়াবিনের দম কারি। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমার মেয়ের জন্য তো আমি বানিয়ে ফেললাম, আমার মেয়ে কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেবে। শুধু দেখলে হবে না বন্ধুরা, নিজেদেরকেও বানিয়ে খেতে হবে, তারপর জানতে পারবে এই অনন্য স্বাদের রাজ। অবশ্যই এইভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর অল নোটিফিকেশান অন করে রেখো, তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে জলদি তোমার ঘরে পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও, দেখার সুযোগ করে দিও। দেখা হবে আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।